সুপ্রিয় ভাই এবং বোন, কথাটাকে বোঝার জন্য বলছি, কথাটাকে বোঝার জন্য আপনাদের বলছি, আমি ইমাম আবু হানিফার শত্রু নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছি, বারবার আপনারা শুনতে পাচ্ছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমি শত্রু নয়, ইমাম শাফি রাহিমাহুল্লাহর শত্রু নয়, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর শত্রু নয়। তাদের যে কথাগুলো সঠিক সেগুলোকে আমি মানি, যে কথাগুলো ভুল সেই কথাগুলোকে আমি ছেড়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আমার তাকলিদ করো না, আমি তাকলিদ করি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন তেলাওয়াত করে টাকা নিও না, কোরআন তেলাওয়াত করে টাকা নিও না, ইমামতি করে টাকা নিও না, আযান দিয়ে টাকা নিও না। সুপ্রিয় ভাই এবং বোন, এখন পর্যন্ত আমার ব্যাপারে কেউ বলতে পারবে না যে কোনো একটা জায়গাতে বক্তব্য দিতে গিয়ে অথবা ইমামতি করে অথবা নামাজ পড়িয়ে বা আযান দিয়ে আমি টাকা কারো কাছে চেয়ে নিয়েছি। ইমামতি করে তো এখন খুব টাকাই নিইনি, নামাজ পড়িয়ে তো টাকাই নিইনি, আযান দিয়ে তো টাকাই নিইনি। বক্তব্য রাখতে গিয়ে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না যে ফাইজি সাহেব আমার কাছে 1 টাকা চেয়েছেন। কেউ স্বইচ্ছায় দিয়েছেন আলহামদুলিল্লাহ, কেউ না দিয়েছেন তবু আলহামদুলিল্লাহ। তার কারণ নবী রাসূলদের নীতি এবং আদর্শ ছিল ইসলামের প্রচার এবং প্রসার করা। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের ওলামায়ে কেরামদের এটাই নীতি হয়, একান্ত কর্তব্য যে আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন এবং সুন্নাহর কথা মানব জাতির কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামদের প্রসঙ্গে বলছেন। সাহাবায়ে কেরামদের সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগণ্য এবং প্রথম, তারা এবং তাদের যারা একনিষ্ঠতার সাথে অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। শুধু আনসার এবং মুহাজির সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এমন বলছেন না, তাদের যারা অনুসরণ করবে একনিষ্ঠতার সাথে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশে নদী সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাই হচ্ছে মহা সফলতা। সূরা তাওবার 100 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মতানৈক্য মতভেদ হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করেছিলেন, আমির নিযুক্ত করেছিলেন এক যুদ্ধে এক সাহাবীকে। সেই যুদ্ধে তিনি কোন বিষয়ে রেগে যান, ফলে তার অধীনস্থদের যাদের আমির বানিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তিনি বলছেন, অর্থাৎ আমির তার সঙ্গে সাথী যারা সঙ্গে যারা আছেন তাদেরকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আনুগত্য তোমাদের বলেননি? বলছে হ্যাঁ বলেছে। তখন তিনি বললেন যে তোমরা কার জড়ো করো? কার জড়ো করলেন? বলছেন আগুন লাগাও। আগুন লাগানো হলো, বলছে এবার আগুনে ঝাঁপ দাও। তারা তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ সৃষ্টি হলো। কিছু সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল তো আমিরের আনুগত্য করতে বলেছেন, অতএব আগুনে ঝাঁপ দিতে হবে। আর কিছু সাহাবায়ে কেরাম বলছেন যে না না, আগুন থেকে বাঁচার জন্যই তো আমরা ইসলাম কবুল করেছি। এইভাবে তাদের মতভেদের ফলে আগুন নিভিয়ে যায়, আমিরের রাগও ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাদের প্রসঙ্গে যারা আগুনে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিলেন, যদি আমিরের কথা শুনে তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত আগুনেই জ্বলতে থাকবে। আর তা তো ফিল মারুফ, তার কারণ আনুগত্য হলো কল্যাণের কাজে, আনুগত্য হলো ভালো কাজে, আনুগত্য হলো শরীয়তের কাজে, পাপ কাজে আনুগত্য নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 4340, সহিহ বুখারীর হাদিস নম্বর 7145 এবং 7257, সহিহ মুসলিম হাদিস নম্বর 1840। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কোন ব্যক্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন ব্যক্তির সমস্ত কথা এবং কর্মকে গ্রহণ করা যাবে না, বরং যে কথা এবং কর্ম কোরআন এবং সুন্নাহর অনুকূল হবে তা গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা ইসলামী শাসক, অনেকে আলেম ওলামাও বলেছেন, আলেম ওলামাও ধরে নিলাম জি, কতক্ষণ পর্যন্ত এদের আনুগত্য করবে? ইসলামী শাসক বা আলেম ওলামা এদের কতক্ষণ আনুগত্য করবে? প্রথমত এখানে বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, তোমাদের মধ্যে। এ কথা বললেন না যে তাদের মধ্যে, মৃতদের মধ্যে, তোমাদের মধ্যে, মানে জীবিত ইসলামী শাসক বা আলেম ওলামা আছে, এদের আনুগত্য করতে বললেন। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর
তারা কথা বলবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আপোষে কোনো বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যায় তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহ এবং রাসূলের কাছে অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তার সমস্যার সমাধান করো যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ ক্ষমা করুন মোহাম্মদ হাসান খান দেওবন্দিকে, আপনার দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন আব্দুল্লাহ কাবিলা জি। বাড়ি থেকে বের হওয়ার পরে আগে যদি জানতে পারতাম বইটা হাতে করে নিয়ে আসতাম। আব্দুল্লাহ কাবিলা আমার কাছে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইদাহুল আদিল্লাহ বই লিখেছিলেন, সেখানে আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনকুম। এইটুকু ভরে দিয়েছিলেন, ওয়া ইলা উলিল আমরি মিনকুম, এই জায়গাটা ভরে দিয়েছেন। তারপরে বলছেন যদি আহলে হাদিসেরা এই আয়াতটা দেখতে পেত তাহলে বলতো পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কথা আছে। আহলে হাদিসেরা তার জীবদ্দশাতেই বলেছিলেন যেটা মিস্টেক, এটা মিস্টেক, মিস্টেক নয়, এটা ইচ্ছাকৃতভাবে তার কারণে এখানে অনুবাদ করছেন, তার দ্বারা দলিল সাব্যস্ত করছেন। বেঁচেও ছিলেন, তার জীবদ্দশাতে সংস্কার সংশোধন করেন নাই। তারপরে আপনার তার অনেক পরে চতুর্থ কিংবা পঞ্চম সংস্করণে ওটাকে সংস্কার সংশোধন করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করো। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে ইমামের প্রতি অন্ধভক্তি প্রদর্শন করতে গিয়ে কোরআনের আয়াত নিজের পক্ষ থেকে কিছু শব্দ বানিয়ে বাক্য বানিয়ে দিয়ে আল্লাহর নাম দিয়ে চালিয়ে দিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, যে নীতিটা ইহুদি খ্রিস্টানরা অবলম্বন করেছিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা বললেন যদি মতভেদ হয়ে যায় তাহলে তোমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সমস্যার সমাধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন বিদায়ী হজ্জে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন তাসামতুম বিহি ফালান তাযিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাকিমের আল মুস্তাদরাক হাদিস নম্বর 318। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে মানব জাতি, আমি তোমাদের মাঝে এমন জিনিস ছেড়ে যাচ্ছি যাকে যদি তোমরা তাকে আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং তার নবীর সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, অবশ্য এ চলেছে আসেরা বলছেন হাদিস আপনারা দেখে নেবেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 43 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 17142। সুপ্রিয় ভাই এবং বোন, যদি মতভেদ আল্লাহ রাসূল বলেছেন তোমরা মতভেদ অনেক দেখতে পাবে, সেই অবস্থায় কি করতে হবে সেই কথাটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আমার সুন্নাত এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের তোমরা সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের কাছে সমস্যার সমাধান আছে। মতানৈক্য হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এই মতানৈক্যকে কেন্দ্র করে যাতে মতভেদের রূপ ধারণ না করে, যাতে ঝগড়া এবং বিবাদ সৃষ্টি না হয়ে যায়, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা আপোষে মতভেদ করো না, অন্যথায় তোমাদের শক্তি চলে যাবে, অন্যথায় তোমরা কাপুরুষ হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে। আজ যে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের শক্তি চলে গেছে, এরা কাপুরুষে পরিণত হয়েছে। আজকে ইসরায়েল মুসলমানদের উপরে আক্রমণ করছে, ইহুদিরা মুসলমানদের উপরে হত্যা চালাচ্ছে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা আমার ফিলিস্তিন ভাই বোন, নিরীহ ভাই বোনদের, বিশ্বে মুসলিমদের উপরে তথা নিরীহ মানুষদের উপরে যেখানেই জুলম নির্যাতন হচ্ছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত দয়া বর্ষণ করুন। হে আল্লাহ, তুমি জালেমদেরকে হেদায়েত দান করো, অন্যথায় তাদের ধ্বংস করে দাও। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে আসুন আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করি এবং পবিত্র কোরআন এবং সুন্নাহকে সেইভাবে বুঝি যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছিলেন। যদি আমরা এইভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুঝি তাহলে ইনশাআল্লাহ কোনো ক্ষেত্রে দলিল না পৌঁছানোর কারণে বা দলিল আমাদের কাছে উপস্থিত না হওয়ার কারণে কখনো হয়তো মতানৈক্য হয়ে যেতে পারে, তাহলে মতভেদের জায়গাতে পৌঁছাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, মতানৈক্য এবং মতভেদ হয়ে যাওয়ার আরো অন্যতম একটা কারণ হলো যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফায়সালা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম
সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উলামায়ে কিরাম ও আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী ফায়সালা করবে না এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাকে গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন। আজ উম্মতে মুসলিমা উলামায়ে কিরামদের মাঝে বিভেদ হওয়ার অন্যতম কারণ হলো যে আল্লাহর কিতাব পবিত্র কোরআন এবং সুন্নাহ থাকা সত্ত্বেও পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা সমস্যার সমাধান না করে আমাদের মাযহাব দ্বারা সমস্যার সমাধান করার প্রচেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার, পবিত্র কোরআন এবং সুন্নাহকে সেইভাবে বুঝার যেভাবে সালাফগণ বুঝেছেন সেইভাবে যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ তুমি তার জন্য আমাদের তৌফিক দান করো, আমাদের সহযোগিতা করো। আল্লাহ তুমি আমাদের অতীতের পাপগুলোকে ক্ষমা করে দাও। বক্তব্য এখানে সমাপ্ত করছি। যদি কিছু প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, বক্তা আরো অনেক আছেন ভালো ভালো, এই জন্য বলছেন যে টাইম এক্সট্রা, বাস্তবে কি টাইম এক্সট্রা হয়ে গেছে বুঝতে পারিনি। এখানে সমাপ্ত করছে। ইনশাআল্লাহ হায়াত বাকি, তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।